অশোকনগর নামক এক রাজ্য ছিল। সেখানে রাজারানী সপ্তম ও স্বর্ণার কোনো সন্তান না থাকায় তাদের মনে খুব দুঃখ ছিল। মহারাজ, ক্ষমা করবেন, কিন্তু এই রাজবংশের কোনো উত্তরাধিকার না থাকলে ভবিষ্যতে এই রাজ্যবাসীর দায়িত্ব কে নেবে? হ্যাঁ মহারাজ, আমাদের মতে আপনার পুনর্বিবাহ করা উচিত। এতে ভবিষ্যতে এই রাজ্যের ও রাজ্যবাসীর মঙ্গল হবে। রানী, আমাদের কোনো সন্তান নেই। বৈদ্যর দেওয়া বড়ি বা পুজো করেও আমরা সন্তান লাভ করিনি। তাই আমি এক সিদ্ধান্তে এসেছি। কি সিদ্ধান্ত মহারাজ? আমি প্রতিনিয়ত ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে আমরা সন্তান লাভ করি, কিন্তু আমার পোড়া কপাল। আমি পুনর্বিবাহ করব। রাজ্যের হিতে এছাড়া উপায় নেই। বংশের প্রদীপ না থাকলে ভবিষ্যতে এই রাজত্ব শেষ হয়ে যাবে। হে ঈশ্বর, মহারাজ, এই রাজ্য ও বংশের মঙ্গলের জন্য আপনি যা ভালো মনে করেন সেটাই করুন, আমি বাধা দেব না। এইভাবে রাজা সপ্তমের সাথে চন্দ্রপুরের রাজকন্যা চন্দ্রমালার বিবাহ হল। রাজ্যে খুশির জোয়ার, প্রজারা জয়ধ্বনি দিতে লাগল। 1 বছর পর ছোট রানীর কোলজুড়ে জন্ম হল এক পুত্র সন্তানের। আনন্দিত রাজা পুত্রের নাম রাখলেন রূপকুমার। ওদিকে ছোট রানী বড় রানী স্বর্ণাকে দূর করার জন্য রাজার কানে মন্ত্রণা দিতে লাগলেন, এই বলে যে বড় রানী তার সন্তানের ক্ষতি চায়। এইদিকে ছোট রানীর কথা শুনে রাজা মনে মনে ভাবলেন, বড় রানীর কোনো সন্তান না থাকায় সে হিংসায় ছোট রানীও সন্তানের ক্ষতি চাইছে। প্রহরী, বড় রানী স্বর্ণাকে এক্ষুনি অশোকনগর বনে নির্বাসিত করা হোক। তাকে জানিয়ে দাও যে এটাই মহারাজের আদেশ। রানীমা, মহারাজ আদেশ করেছেন আপনাকে এখনই অশোকনগর বনে নির্বাসিত করতে। আপনি আমার সাথে আসুন। একই কথা শোনালে প্রহরী? মহারাজ এই আদেশ দিয়েছেন, আমাকে বিনা দোষে বনে নির্বাসন করছেন তিনি? একবারও দেখা করলেন না। এরপর রাজার নির্দেশ মতো রানী স্বর্ণাকে বনে নির্বাসিত করা হলো, আর রানী দুঃখে নিজের ভাগ্যকে দোষারোপ করতে লাগলেন। রূপকুমারের বয়স 5। রাজা বড় রানীকে ভুলেই গেছেন। ছোট রানী আর রাজপুত্রকে তিনি চোখে হারান সবসময়। একসময় রাজা গুরুতর অসুস্থ হয়ে পড়ায় ছোট রানী দেখলেন এই সুযোগ, এবার তিনি একাই রাজ্যের শাসনভার চালাবেন। সিংহাসনে বসার পর রানী জুলুম শুরু করলেন। কর বৃদ্ধি, সুদ বৃদ্ধি, রাজকর্মচারীদের বেতনও অর্ধেক করে দিলেন। সময় মতো খাজনা না দিতে পারলে চলত চাবুকাঘাত। রানীর আদেশ অমান্য করলে তার জুটত সশ্রম কারাদণ্ড। ওদিকে বড় রানী বনের মধ্যে কুঁড়ে ঘর বেঁধে থেকেছেন। হঠাৎ সেখানে এক সাধুর আগমন ঘটে। রানী তার সেবা করলেন। ওই দুষ্টু রানী প্রজাদের উপর জুলুম করছে। রাজা গুরুতর অসুস্থ, তবে তিনি তার ভুল বুঝতে পেরেছেন। এই জাদু ফুলটা রাজার মাথায় ছুঁয়ে দিলেই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন, আর তারপর ছোট রানীর ব্যবস্থা উনিই করবেন। এরপর রানী স্বর্ণা চাকরানীর ছদ্মবেশে রাজার ঘরে প্রবেশ করেন এবং সাধুর দেওয়া জাদুর ফুল রাজার কপালে ছোঁয়ান। আমি সুস্থ হয়ে গেছি। আমাকে ক্ষমা করো বড় রানী। ওই দুষ্টু রানীর কথায় বিশ্বাস করে আমি তোমার উপর অন্যায় করেছি। ছোট রানীর কারাদণ্ড হল, আর রাজা বড় রানী ও রূপকুমারকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে লাগল। ওরে শয়তান, তোর কথা শুনে আমি আমার রানীকে বনবাসে পাঠিয়েছি। অন্যায় হয়েছে আমার। কে কে আছো, একে বন্দি করো।